কি নিয়ে জমিনের মধ্যে তুমি এত দাম্ভিকতা? কি নিয়ে তোমার এত বড়ত্ব? কি নিয়ে তোমার এত অহংকার? তুমি কি জানো জমিনে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন এই জমিনে উল্লেখ করার মতো কিছুই তুমি ছিলে না? মানুষকে আল্লাহ পাক সতর্কতা হিসেবে বলেন, সতর্কতা অবলম্বন করার জন্য বলেন, হে মানুষ, অহংকার করো না, অহংকার করো না, দুনিয়ার মধ্যে দাম্ভিকতা করো না, দুনিয়ার মধ্যে বড়ত্ব প্রকাশ করো না। তোমাকে দুনিয়াতে যে জন্য পাঠানো হয়েছে সেগুলো পালন করো, সে সমস্ত বিধানকে পালন করো। দুনিয়াতে তুমি কেন এত বড়ত্ব দেখাও, এত অহংকার দেখাও? তুমি কি জানো এই জমিন এক সময় বিরান ভূমি ছিল, জমিনের মধ্যে কিছুই ছিল না। তুমি যে আজকে এত বড়ত্ব দেখাইতেছো, এত বড়ত্ব, এত অহংকার দেখাইতেছ, তুমি জানো কি আজকে তুমি এই দুনিয়ার মধ্যে আছো এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে যখন এই দুনিয়াতে তোমাকে উল্লেখ করার মতো কিছুই ছিলে না। কি বলেন, ছিলাম? দুনিয়াতে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, এই জমিনে বিরান ভূমি ছিল, কাউকে যে উল্লেখ করবে এমন কেউ ছিল না। আজকে আমি জনাব অমুক চৌধুরী, অমুক মিয়া, অমুক মেম্বার, অমুক চেয়ারম্যান, অমুক এমপি, অমুক মন্ত্রী, এমন একটা সময় ছিল এই দুনিয়াতে চৌধুরী নামের কেউ ছিল না, কোনো বড়ত্ব, কোনো নেতা ছিল না, কোনো চেয়ারম্যান ছিল না, কোনো মেম্বার ছিল না, কোনো এমপি ছিল না, এবং কি কোনো সাধারণ মানুষও ছিল না। এই জমিন বিরান ভূমি ছিল। আল্লাহ পাক মানুষদেরকে সতর্কতার জন্য বলেন যে অহংকার করো না। আরে তুমি কি নিয়ে অহংকার করো? এই জমিনটা তোমার শূন্য ছিল, তোমাকে ছাড়া এই জমিনটা চলেছে, এবং কি একটা সময় তুমি থাকবা না, এই জমিন জমিনের মতো করে চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জমিনের মধ্যে এমন একটা সময় কি অতিবাহিত হয় নাই যখন এই জমিনের মধ্যে উল্লেখ করার মতো কেউ ছিল না। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন নামশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাল ইনসান মিন নুতফাতিন নামশাজ। এই মানুষ, তুমি কি নিয়ে অহংকার করো? আমি রব তোমাকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, এক ফোঁটা নাপাক পানি থেকে। আমার বিধান রয়েছে, এই বিধান অনুযায়ী দুনিয়াতে তোমার মা বাবা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এবং শরীরভাবে তারা মিলন করেছে। মিলন করার মাধ্যমে দুইজনের দুই ফোঁটা নাপাক পানি থেকে আমি তোকে সৃষ্টি করেছি। এই নাপাক পানি থেকে তৈরি হয়ে, এই নাপাক বস্তু থেকে তৈরি হয়ে তুই কি নিয়ে অহংকার করিস? কি বলেন, আসে না অহংকার? আমাদের মাঝে আসে না? আসে। আল্লাহর এক কুতুবের সাথে একজন লোকের সাথে দেখা হলো। লোকটা অনেক ক্ষমতাশীল ছিলেন, নামের বড় মাপের লোক ছিলেন, দুনিয়ার হাইসিয়তে তার অনেক প্রভাব ছিল, প্রভাবশালী লোক। বুজুর্গের সাথে কোনো একটা বিষয় নিয়ে তার সাথে মতানৈক্য হলো। এক পর্যায়ে ওই বুজুর্গকে ওই প্রভাবশালী লোক বলল, এই তুমি কি আমাকে চেনো? জানো আমি কে? তুমি কার সাথে বিতণ্ডায় লিপ্ত হচ্ছ? বুজুর্গ তাকে ডাক দিয়ে বলে, আরে মূর্খ, তোকে না চিনার কি আছে? তোকে তো আমি ভালো করেই চিনি। তোর শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই আমি বিস্তারিত জানি। তুই কোথায় ছিলি, কি ছিলি, কখন কোথায় আসছ এবং কখন কোথায় কি হবি,
তোর কখন কোথায় কোন স্থান হবে সব কিছুই তো আমি জানি। প্রভাবশালী লোক আশ্চর্যান্বিত হয়ে বললাম, আরে কি ব্যাপার, তুমি আমার কিভাবে চিনো? আর চেনার পরেও আমার এত প্রভাব থাকার কারণে, আমার এত বর্ত থাকার কারণে, আমার এত শক্তি থাকার কারণে, থাকার পরেও তুমি কেন আমার সাথে বিতণ্ডায় লিপ্ত হচ্ছ? আচ্ছা বলো দেখি আমি কে, আমার পরিচয় তুমি বলো। ওই আল্লাহর কুতুব বলেন, আউয়ালুকা নুতফাতুন কযারা ওয়া আখিরুকা জিফাতুম মাদারা। আরে এই মূর্খ, তুই কি নিয়ে এত বড়ত্ব করস? তোরে আমি ভালো করেই চিনি। আউয়ালুকা নুতফাতুন কযারা, তুই তো সর্বপ্রথম এক ফুটা নাপাক পানি ছিলি রে। ওই নাপাক পানি থেকে আমার রব্বে কাবা রব্বে কারীম তো কই নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন। তাহলে তোর শুরুটা হলো এক ফোঁটা নাপাক পানি। ওয়া আখিরুকা জিফাতুম মাদারা, আর তোর শেষ হলো তুই এক সময় দুনিয়াতে মারা যাবি। মারা যাওয়ার পর তোকে তোর আত্মীয় স্বজনরা কবর খনন করে কবরের মধ্যে রেখে আসবে, আর তোর দেহটা ওই কবরের মধ্যে থেকে পোকামাকড়ের খাবার হবে। তাহলে তোর শুরুটা ছিল এক ফোঁটা নাপাক পানি, আর তোর শেষটা হবে পোকামাকড়ের খাবার। মাঝখানে তুই দুনিয়াতে রয়েছিস ঠিক, কিন্তু অনেকগুলা ময়লা বহন করে তুই দুনিয়াতে চলাফেরা করস। দুনিয়ার এই সময়টা, এই সংক্ষিপ্ত সময়টা তোরে আল্লাহ একটা নির্ধারিত উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে, আর এই উদ্দেশ্য পাঠিয়ে তোর দ্বারা এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য পাঠিয়েছে। আর এই যে দুনিয়াতে তুই চলাফেরা করস, অনেকগুলা ময়লা নিয়ে তুই চলাফেরা করস, তাহলে তোর অহংকার কিসের? প্রশ্ন আসতে পারে, কি ময়লা নিয়ে আমরা চলাফেরা করি? আরে আমরা তো কত দামি দামি স্প্রে ব্যবহার করি এবং কত সাজসজ্জা, কত কি, তাহলে ময়লা কোথায়? না 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 না, পৃথিবীর সকল মানুষই তাদের পেটের মধ্যে বিশাল আকারের এক পোটলা ফুল ময়লা নিয়ে তারা চলাফেরা করে। পৃথিবীর মধ্যে তারাই ময়লার স্থল নিয়ে তারা বসবাস করে, আর সেই ময়লা হচ্ছে প্রত্যেকের পেটের মধ্যের ময়লা। তাহলে আল্লাহর এই কুতুব বলেন, ওরে মূর্খ, ওরে জাহেল, অহংকার করিস না রে। তোর এই প্রভাব বেশি দিনের না, তোর এই শক্তি বেশি দিনের না, সীমিত সময়ের। আল্লাহ তোর একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে, আর তুই সেটা বাস্তবায়ন না করে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার ক্ষমতা পেয়ে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার চাকচিক্য দেখে আল্লাহর সেই উদ্দেশ্যের কথা ভুলে গেছস। তোকে যে আল্লাহ পাঠিয়েছে সেটা বাস্তবায়ন তুই করস না, বরং তুই অহংকার করস। অথচ তোর শুরুটা ছিল এক ফোঁটা নাপাক পানি রে, তোর শেষটাও হবে পোকামাকড়ের খাবার, আর মাঝখানে তুই ময়লা নিয়ে চলাফেরা করস। তাহলে তোর মাঝে কেন অহংকার আসে? তাহলে অহংকার করা যাবে? আদৌ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা শুনে রাখো, অহংকার হচ্ছে আমার চাদর। দুনিয়াতে সারা পৃথিবীতে উভয় জাহানে অহংকার করার মতো থাকলে একজনই, সে হচ্ছে আমি। তোমাদের কারোর জন্য অহংকার সাজে না। তোমরা হচ্ছ সামান্য আমার সৃষ্টি। এই অহংকার আমার চাদর, তোমরা যদি কেউ অহংকার করো, সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। তাহলে আমরা এখন থেকে মনে রাখব, যখন আমাদের মনে কোনো বিষয় নিয়ে কোনো অহংকার আসে, তখন সাথে সাথে আমরা স্মরণ করব যে আল্লাহ বলেছেন অহংকার হচ্ছে আল্লাহর চাদর। সুতরাং আমি যদি অহংকার করি, আমার মধ্যে যদি অহংকার আসে, তাহলে ওই আল্লাহর চাদর নিয়ে আমরা টানাটানি করব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এক ফোঁটা নাপাক পানি থেকে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন মানুষকে সৃষ্টি করবেন, তখন আল্লাহর সৃষ্টি ফেরেশতাদের সাথে আল্লাহ পরামর্শ করতেছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, আরে আমার ফেরেশতারা রে, আমি চাইতেছি